আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনে আয়াতটা নাযিল করে দেয়, এই ঈমানদারেরা তোমরা কাফেরদের ইত্তেবা করো না, ইন তুতিউল্লাযিনা কাফারু, তোমরা কাফেরদের ইত্তেবা করো না, কাফেরদের অনুসরণ করো না, কাফেরদের সাথে তোমাদের কর্মটাকে মিলিয়ে নিও না, কাফেরদের সাথে তোমাদের কাজটাকে মিলিয়ে নিও না। যারা অবিশ্বাস করে আল্লাহকে, যারা বিশ্বাস স্থাপন করে নাই, যারা অমান্যকারী, এদের সাথে তোমাদের কর্মগুলোকে সংযুক্ত করো না। যদি তোমাদের কাজ, তোমাদের কর্ম, তোমাদের কাজগুলো যদি কাফেরদের সাথে সম্পর্কিত হয়ে যায়, তাদের অনুসরণে হয়, তাদের অনুকরণে হয়, আমি বলি না, কোরআন বলে দেখায় ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে তাহলে তোমাদেরকে তারা পিছনের দিকে নিয়ে যাবে, অর্থাৎ ব্যাক ফুটে করে দিবে, পিছনের দিকে নিয়ে যেতে থাকবে। এটা তোমাদের জন্য ফাতানকালিবু খাসিরিন, এটা তোমাদের জন্য একটা বড় ক্ষতিগ্রস্ত। কথাটা বোঝা গেছে তো নাকি? আমি একটা একটা করে আলোচনা করছি, তো ক্লাস দিচ্ছি আপনাদের। কাফেরদের অনুকরণ করলে তোমাদেরকে পিছনের দিকে নিয়ে যাবে তারা। আমাদের কাজগুলো এই জানুয়ারি মাসকে কেন্দ্র করে কথাটা বলছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন ইন্তেকাল করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হযরতে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 2.5 বছর রাজত্ব করেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে হযরতে ওমর টানা 10 বছর রাজত্ব করেছিলেন। হযরতে ওমরের রাজত্বকালীন, হযরতে ওমরের সময়কালীন, হযরতে ওমরের শাসন আমলে যখন 3 থেকে 4 বছর অতিক্রম করে গেল, আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবা হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হযরতে ওমরকে পত্র লিখে পাঠালেন, ওমর আমাদের নির্দিষ্ট ক্যালেন্ডার না থাকার কারণে, নির্দিষ্ট আমাদের পঞ্জিকা না থাকার কারণে আমরা ডেটটা লিখতে পারি না, এর জন্য কাজের অনেক ক্ষতি হচ্ছে। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এটা তো আমাদের ক্যালেন্ডার নয়। কেন আল্লাহ বলেছে কাফেরদের অনুকরণ করো না। এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে কোন সময় তারা এই খ্রিস্টাব্দ নিয়ে ব্যবহার করতেন না চিঠিতে, পত্রতে। যেমন আজকে আপনি আমি ব্যানারে যেমন লিখেছি জানুয়ারি 6/1/2024, আপনার ছেলের বিবাহটা ফেব্রুয়ারি মাসের 3 তারিখে, ব্যবহার করি না? বৈশাখ মাসের 10 তারিখে আমার মেয়ের বিয়ে, ব্যবহার করি না? কিন্তু তৎকালীন যুগে বহু ক্যালেন্ডার ছিল, বহু পঞ্জিকা ছিল, কিন্তু কোন সাহাবারা সেটা ব্যবহার করতেন না। ইহুদিদের আলাদা একটা পঞ্জিকা ছিল, নাসারাদের আলাদা একটা পঞ্জিকা ছিল, খ্রিস্টানদের আলাদা একটা পঞ্জিকা ছিল। আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমরের যুগে যখন এই পত্রটা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন, হযরতে ওমর এই পত্রটা পড়ার পরে সাহাবারা হুজুরদেরকে নিয়ে একটা ইজমা করেছিলেন, একত্রকরণ বসেছিলেন যে আরবি বছরটা কোন মাসটা দিয়ে শুরু করা হবে, হিজরি সনটাকে কোন সময় থেকে আমরা শুরু করব। এটা বিভিন্ন সাহাবাদের মত দেওয়া হয়। কেউ বলে আল্লাহর নবী আল্লাহর রাসূল যে দিনটাতে জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে, সেই দিনটাতে আমরা প্রথম হিজরির সূচনা করব। কেউ বলেন না, যেদিন থেকে আমার রাসূল
মুস্তাফার উপরে আল্লাহ পাক নবুয়ত দিয়েছিলেন, হক আর বাতিলের এই নবুয়তের কথা যেদিন আমার রাসূলের উপরে নাজিল করা হয়েছিল, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনার জন্য যেই দিনটাতে আল্লাহ কোরআনটাকে সর্বপ্রথম নাজিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যেই দিনটাতে আমার আল্লাহ কোরআনটাকে সর্বপ্রথম নাজিল করেছিলেন, সেই দিনটাতে আমরা আরবি বছরের সূচনা করব। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরালো দাবি করলেন, যেদিন থেকে আমার নবী, আমার রাসূল, আমার মুস্তাফা, আমার তাজেদার হারাম মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করেছিলেন, এই হিজরতের সময়কাল থেকে হিজরি সনকে গণনা করা আরম্ভ হয়। হযরত আলীর কথাটাকে হযরত উমর গুরুত্ব দিয়ে তখন থেকে হিজরি সন আরম্ভ হয়ে যায়। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে। ছোট্ট বাচ্চা ছেলেকে আগে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল শেখাই, কিন্তু মুসলমানের বাড়ির ছেলে মুহররম যে আরবি বছরের প্রথম মাস জানে না। ভালো ভালো তাবর তাবর চওড়া ছেলে, ছোট বাচ্চা নয়। কি ভাই কথা ঠিক বলছি না? ভালো ভালো তাবর তাবর চওড়া ছেলে যে আরবি বছরের শেষ মাস জিলহজ এটা জানে না। একটু কথা বলে, কথা ভুল বলছি না? আফজালুস সিয়াম, রাসূল বলছে শুনেন, আফজালুস সিয়াম বা'দা শাহর রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদানের পরে সবথেকে উত্তমতম রোজা রাখার মাস যদি হয়ে থাকে সেটা হবে মুহররমের মাস। মুহররম প্রথমে কেন আর জিলহজ শেষে কেন? শুনে নেন, একটু বলে দিই তথ্যগুলো, একটু তথ্যগুলো জেনে রাখেন। শুধু হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষের সূচনা। যুবক ছেলে তুমি ফেসবুকে দেখতে পাচ্ছ, হাজার হাজার হোয়াটসঅ্যাপে তোমার ফ্রেন্ড আছে, নাম্বার সেভ করা আছে, সবাই তোমাকে শুভেচ্ছা দিচ্ছে নতুন বছরে গে, শুভেচ্ছা নতুন বছরে গে। কিন্তু মুসলমান তুমি মনে রাখবে, তোমার আনন্দটা শরিয়ত মোতাবেক করতে হবে, ডিজে বাজিয়ে নয়। মুসলমান তোমাকে মনে রাখতে হবে, তোমার আনন্দটা নতুন বছরের ইসলাম মোতাবেক বানাতে হবে, শরিয়তের নীতি আদর্শ অনুযায়ী বানাতে হবে। যদিও বা তুমি নতুন বছরের সূচনাটা জিলহজ মাস শেষ হয়েছে, মুহররম শুরু হয়েছে আরবি হিজরি, এটা যদি শুরু করো আল্লাহর দরবারে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে পড়ো, আল্লাহর দরবারে জিলহজ মাসের 30 তারিখে কিংবা 29 তারিখে আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে যাও, মাথাটাকে নত করে দাও, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলে চিৎকারটা তুলে দাও। আল্লাহর দরবার থেকে মাথাটাকে উঁচু করো, দুটো হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করো। আল্লাহর নবী, আল্লাহর রাসূল জানিয়ে দেয়, আল্লাহর কাছে দুটো ফোঁটা সবথেকে প্রিয়। একটা ফোঁটা শহীদের রক্তের ফোঁটা, নিজের জানকে জান না মনে করে, নিজের রক্তটাকে রক্ত না মনে করে শহীদ হয়ে যায়, এক একটা ফোঁটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। দ্বিতীয় নম্বর ফোঁটা হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্তের ফোঁটা। বান্দা ভুল করেছে, ত্রুটি করেছে, খাতা করেছে, বাজে কাজ করেছে, ওয়াল্লাযিনা, কোরআন জানিয়ে দেয়, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। সূরাতুল আল ইমরান এটাও তৃতীয় নম্বর সূরা 135 নম্বর আয়াত। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতা, নিশ্চয়ই যারা আল্লাহর দরবারে খারাপ কাজ করার পরে, অশ্লীল কাজ করার পরে, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতা, আল্লাহ বলছে তোদের মধ্যে থেকে কেউ যদি অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, নিজের আত্মার উপরে যদি অত্যাচার করে ফেলে, খারাপ কাজ করার পরে, নোংরা কাজ করার পরে, বাজে কাজ করার পরে নিজের
অন্তরের উপরে যদি অত্যাচার করা ফেলে, যাকারুল্লাহ, এই অবস্থায় যদি আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, কিসের জন্য ডাকবে, কেন ডাকবে, সেটাও কোরআন জানিয়ে দিচ্ছে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে ইস্তেগফার করার জন্য বান্দা যখন আল্লাহকে ডাকবে, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও মাই আল্লাহ পাক এলান করে দেয়, কে আছে তোদের, আমি আল্লাহ ছাড়া তোদেরকে ক্ষমা করবে। ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আমি আল্লাহ ছাড়া তোদেরকে ক্ষমা করবে, অর্থাৎ আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিলাম। জিলহজ মাসটা শেষ হচ্ছে, বছর শেষ হয়ে যাচ্ছে, মুহররম মাসটা শুরু হচ্ছে, বছর শুরু করছেন। সিজদা থেকে মাথাটা তুলে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ এই বছরের গুনাহগুলোকে মাফ করে দাও। এই কথা বলে না কেন? যে বছরটাকে অতিক্রম করে আসলাম, সেই বছরটা হয়তো শরিয়াত মোতাবেক অনেক কর্ম করতে পারি নাই, ইসলাম মোতাবেক অনেক কাজ আমাদের হয় নাই, ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গিয়েছে, অন্য পথের পথিক হয়ে গিয়েছিলাম, পাটা স্লিপ করে গিয়েছিলাম, রুট পরিবর্তন করে এই বছরে অনেক নোংরা কাজের সাথে আল্লাহ জড়িয়ে গিয়েছিলাম 365 দিন। খোদা তুমি ক্ষমা করে দাও, মাওলা তুমি মাফ করে দাও। এটাই বছরের শেষ দিনের দোয়া হবে। আর সকাল বেলায় ফজরের ওয়াক্তে যখন নামাজটা আদায় করার পরে তাসবিহটা আপনি পড়বেন, সেই নতুন বছরের দোয়া হবে, আল্লাহ এই নতুন বছরটা যেন জীবন তৈরি করতে পারি, এই নতুন বছরটা যেন শরীয়ত মোতাবেক বানাতে পারি, এই নতুন বছরটা যেন কোরআন মোতাবেক বানাতে পারি, এই নতুন বছরটা যেন শরীয়তের মাপকাঠি অনুযায়ী চলতে পারি, এই নতুন বছরটাই যেন আমার আল্লাহ তোমার নবীর তরিকা মোতাবেক যেন চলতে পারি, ইত্তেবায়ে রাসূল যেন জীবনটাকে তৈরি করতে পারি। খোদা এই নতুন বছরে কোনো নামাজ আমার যেন কাজা না হয়ে যায়, মাওলা এই নতুন বছরে আমার যেন কোনো রোজা যেন কাজা না হয়ে যায়, এই নতুন বছরে আল্লাহ যেন মিথ্যা থেকে দূরে থাকতে পারি, গীবত থেকে দূরে থাকতে পারি, পরচর্চা থেকে দূরে থাকতে পারি, পরনিন্দা থেকে দূরে থাকতে পারি, ধোঁকাবাজি থেকে দূরে থাকতে পারি, ফেরেববাজি থেকে দূরে থাকতে পারি, চিটিংবাজি থেকে দূরে থাকতে পারি। তবেই আপনার জন্য নতুন বছরের নিয়তটা কমপ্লিট হয়ে থাকবে। শুরুই হচ্ছে গার্লফ্রেন্ডের হাত ধরে পার্কে, কথা বলেন না কেন? শুরুটাই হচ্ছে রাত 12টা 1 মিনিটে হোয়াটসঅ্যাপে কিস দিয়ে, আই লাভ ইউ দিয়ে, আই লাইক ইউ দিয়ে শুরুটাই হচ্ছে গার্লফ্রেন্ডকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা দিয়ে, নোংরা জীবন চরিত্র দিয়ে বছরটাই শুরু করছে। কি ভাই কথা ঠিক বলছি? শুরুটাই করছি ইমোতে ভিডিও কল করতে করতে। আমার কথাটা বোঝা যাচ্ছে না? বোঝা যায়নি ভাই, রাগ করছেন নাকি? ইতিহাস সাক্ষী দিচ্ছে, আমি কোনো বানোয়াটি কথা বলছি না। আপনাদের খেদমতে এক একটা দলিল দিলাম আপনাদের খেদমতে। যে দলিলটা দিলাম আপনাদের কাছে, ইবনুল জাওজি আল মুনতাজিম কিতাবের মধ্যে লিখেছেন, একাধিক দলিলের দ্বারা প্রমাণিত। কিতাবগুলো খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে যীশু খ্রিস্টের প্রায় জন্মাবার 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে অষ্টম পোপ তার তৎকালীন যুগে রোমান জুলিয়ান ক্যালেন্ডারটাকে সংশোধন করে যীশু খ্রিস্টের জন্মকে সাল গণনা শুরু করে, এই পঞ্জিকার প্রচলন করে থাকে। তাই এটাকে খ্রিস্টান ক্যালেন্ডার বলা হয়। যে ক্যালেন্ডারটা আমরা ব্যবহার করি, অষ্টম পোপ ক্যালেন্ডারের সংশোধন করে,
জুলিয়ান ক্যালেন্ডার পরিবর্তন করে যীশু খ্রিস্ট যেদিনে জন্মগ্রহণ করে, যাকে আমরা ঈসা আলাইহিস সালাম বলে থাকি, সেই দিন থেকে সাল গণনা শুরু করে যে 2024 এটা যীশু খ্রিস্টর জন্মানোর তারিখ, আজ থেকে 2024 বছর আগে। আর আমাদের ক্যালেন্ডার ইসলামিক ক্যালেন্ডার হিজরি সন যে চলছে, এটা শুরু হয় হিজরতের পর থেকে। আলোচনা বোঝার চেষ্টা করেন। আর সূরাতুল ইমরান থেকে কথাটা কি বলতে চেয়েছিলাম, যে আমাদের কাফেরের ইত্তেবা করলে আমরা পিছনে চলে যাব, পশ্চাতে চলে যাব। তাহলে ইত্তেবা কাফেরের নয়, এটা দলিল দিয়ে বোঝাতে চেয়েছিলাম। তাই আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু। কাফেরের ইত্তেবা করে জীবন তৈরি করলে হবে না। যদি কাফেরের ইত্তেবা করি, ইয়ারুদ্দুকুম আলা আআকাবিকুম, পশ্চাতে চলে যাব, ফাতানকালিবু খাসিরিন, এবং ক্ষতিগ্রস্ত হবে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়। সূরাতুল আনআম কোরআন শরীফ 6 নম্বর সূরা 60 নম্বর আয়াত 59টি আলোচনা আপনাদের খিদমতে নয়, এক একটা দলিল দিয়ে আলোচনা করে যায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথা বলতে থাকে। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার কোরআনটাকে নাজিল করে দেয়। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা যারাহতুম বিন-নাহারি সুম্মা ইয়াবআযুকুম ফীহি লিইকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, একাধিক আয়াত দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিই। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বলে দিচ্ছেন, সেই মহান সত্তা যিনি তোমাদেরকে রাতের ঘুম দিয়েছেন, যেটা মৃত্যুর নাই। অসুবিধা হচ্ছে না? দেখেন, আমি একটা জ্যাকেট পরে এসেছিলাম, এটা খুলতে হলো। তার মানে কি? গরম হচ্ছে তাই। আর আপনাদেরকে ঠান্ডা লাগছে কেন? আপনার শরীর আর আমার শরীর তো আলাদা না। কি ভাই, কথা ঠিক? আমার পিঠে হাত দিয়ে দেখেন, এই ঠান্ডাতে এখন ঘাম হচ্ছে কেন? বলে আমার মানসিক ভাবে হোক, যেমন হোক, শরীরে একটা কসরত হচ্ছে। আমি তো জোন খাটিনি আপনার পাড়ায়, মেন্টালি হোক, যেমন ভাবে হোক, আমার শরীরের মধ্যে একটা কষ্ট হচ্ছে। কষ্টটা এটা ভাববেন না যে কষ্ট হচ্ছে না, আমি বক্তব্য দিচ্ছি, আমার সেন্স ঠিক রাখতে হচ্ছে, আমার চিন্তাধারা ঠিক রাখতে হচ্ছে, কি বলবো সেটা আমার মাথায় রাখতে হচ্ছে। এটাও কষ্ট দুরকম, একটা শারীরিক কষ্ট, একটা মানসিক কষ্ট। কিন্তু আপনাদের হেলদোল নেই, মানে ওই চিমটিকে এটা সুবহানাল্লাহ বলতে হচ্ছে এই জন্য, তাই না ভাই? একটু যদি জোরে জোরে সুবহানাল্লাহ বলে একটু ভালো লাগে। কথা ঠিক না? আমার কথা কি অসুবিধা হচ্ছে নাকি? একটা একটা করে বোঝাতে পারছি তো আপনাদেরকে, এক একটা দলিল দিয়ে, আয়াত দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে, সিচুয়েশনকে সামনে রেখে। আলোচনা আগাবে তো? দেখি একটু আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি। আল্লাহ সেই মহান স্রষ্টা যিনি তোমাদেরকে ঘুম দেয়, মৃত্যুর নেয়, অর্থাৎ ঘুমটা একটা মৃত্যু। ওয়া ইয়া'লামু মা যারাহতুম বিন-নাহার, তিনি তোমাদের সম্পর্কে জানেন যে তোমরা সকাল বেলায় উঠে কি কর্ম করো, এটা তিনি জানেন। জোরে বলেন, ইয়াবআসুকুম ফি লিইকদা আজালুম মুসাম্মা। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে বলে দিচ্ছেন, অথবা তিনি নির্দিষ্ট সময় পূরণ হওয়ার পরে আবার তোমাদেরকে তিনি জাগিয়ে তুলেন, পরিশেষে তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন।
পরিশেষে তোমাদেরকে তানার কাছেই ফিরে যেতে হবে এবং তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ অবগত আছেন। কথাটা বুঝতে পেরেছেন? এই যে কর্মগুলো করছি, পৃথিবীর কেউ জানে না আপনি হেডফোনের মধ্যে কি শুনছেন। ব্লুটুথ হেডফোন, কর্ডলেস, তারও লাগে না, কথা বলে না যুবকরা, খালি কানে গুঁজে দিয়ে একটা মাফলার জড়িয়ে দিলে টুই টুই করে কথা হবে, কেউ বুঝতে পারবে না। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ জানি ওর মধ্যে কি চলছে, ডিজে চলছে, মিউজিক চলছে, গার্লফ্রেন্ডের সরু গলা, না কোরআনের কথা, না তেলাওয়াত, এটা আমি আল্লাহ জানি। আমি আল্লাহ তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনবো, সেদিনে প্রতিচ্ছবি দেখিয়ে দেব। আমার কথা কিছু বুঝতে পারছেন? কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, বানওয়াটি আলোচনা আপনাদের খেদমতে নয়। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, বান্দা আমি আল্লাহই তোমাদেরকে মৃত্যুর ন্যায় একটা ঘুম দিই, মরণের ন্যায় তোমরা শুয়ে থাকো। সেই মহান স্রষ্টা হচ্ছে আমি আল্লাহ। ওয়ায়ালামু মা যারাহতুম বিন-নাহারি, তোমরা যে রাতের পরে ঘুম থেকে উঠে কি করো সকাল বেলায়, এটা আমি আল্লাহ জানি। কি কর্মের সাথে জড়িত থাকো, কথা বলেন না কেন? ঘুম থেকে যখন আপনি উঠলেন, as-salatu খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আপনি যদি মসজিদে গিয়ে কনকনে শীতের মধ্যে হাত কাঁপছে, পা কাঁপছে, কি ঠান্ডা এই শীতের মধ্যে, আপনি ট্যাঙ্কির পানিটা হাতটা দিয়ে দিয়েছেন, আপনি কলের পানিতে হাত দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ সেটা দেখে না? দেখে না? আবার ওই কনকনে শীতের মধ্যে আপনি লেপের ভিতরে শুয়ে আছেন, ফজরের আযান চলছে, তারপরেও আপনার সিনেমা দেখা কম্বলের ভিতরে শেষ হচ্ছে না, তারপরেও আপনার চাট করা কম্বলের ভিতরে শেষ হচ্ছে না, তারপরেও পাবজি, ফ্রি ফায়ার, ড্রিম 11 এর মতো জোয়ার খেলা আপনার কম্বলের মধ্যে শেষ হচ্ছে না। এটা আমার আল্লাহ দেখে না? দেখে না? এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ওয়ায়ালামু মা যারাহতুম বিন-নাহারি, দিনের বেলায় কি কর্মের সাথে তোমরা জড়িয়ে আছো আমি আল্লাহ জানি, আমার ইলমের মধ্যে আছে। আমি আল্লাহ সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইকদা আজালুম মুসাম্মা, আমি আল্লাহ নির্দিষ্ট সময় তোমাদেরকে আবার ঘুম থেকে তুলবো। আমি আল্লাহ নির্দিষ্ট সময় তোমাদেরকে আবার ঘুম থেকে উঠিয়ে নেব। সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম, আমি আল্লাহ আবার আমার দিকে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানি। আমি আল্লাহ তোমাদের কর্মগুলোকে সব কিছু দেখতে পাই। আজকে যদি আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বিনিয়াদ আমার কপালে একটা স্ক্রিন লাগিয়ে দিত, আর আমার মনের কথাটা যদি স্ক্রিনের মধ্যে উঠে যেত, এই মেম্বারে আপনারা বসে ওয়াজ করতে আমাকে দিতেন না। আমি এত রাস্তা আপনাদের কাছে 75 কিলোমিটার ফুরফুরা শরীফ থেকে এসেছি। গাড়ির জানালাটা দিয়ে আমার ডান দিকে চোখ গেছে, বাম দিকে চোখ গেছে, এটা দেখার পরে যে চিহ্নগুলো, যে জিনিসগুলো দেখেছি আমি, এটা দেখার পরে আমার নফসে আম্মারা কি বলেছে, আমার নফসে মুতমাইন্না কি বলেছে, আমার নফসে লাওয়ামা কি বলেছে, এটা যদি আপনাদের কাছে দেখিয়ে দেয়া হতো, এখানে আর সাবরেসানি করতে হয়তো আমাকে নাও বসাতে পারতেন। আজকে যদি বাপ জেনে যায় ছেলের অন্তরের খবরটা, যদি বাপ সকাল বেলায় উঠে বুঝে যায় আমার সন্তান সারা রাত ধরে কি করেছে, হয়তো বাপ তার ছেলেকে ছেলে বলে পরিচয় দিতে সমাজে লজ্জাবোধ করবে। কথা ঠিক বলছি না? আজকে যদি বাপ কি কাজ করেছে এটা যদি ছেলে জেনে যায়,
আমার সন্তান যদি আমার কর্মগুলোকে যদি জেনে যায়, দেখে ফেলে, স্ক্রিনে যদি দেখে নেয়, আমার কপালে যদি প্রতিচ্ছবি উঠে যায়, আমার হাতে যদি আমার কর্মগুলোকে আল্লাহ দেখিয়ে দেয়, আমার সন্তান আমাকে বাপ বলে ডাকতে হয়তো লজ্জাবোধ করবে। কথা বলে না কেন, ভুল বলছি? আল্লাহ বলছে সুম্মা ইউনাব্বিউকুম, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার বিনিয়াম, সব কিছু তোমাদের জানি, সব কিছু তোমাদের কর্ম সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ জানি। তারপরেও আমি আল্লাহ, বান্দা তোমাকে সাবধান করিয়ে দিলাম, জীবনটাকে তৈরি করে নাও। আমি আল্লাহ যেদিন ধরেছি সেদিন কিন্তু আর ছাড়বো না। আমি আল্লাহ ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিই নাই। যেদিন পাকড়াও করব সেদিন কিন্তু সবারই সামনে প্রতিচ্ছবি হয়ে যাবে। ছাড় দিয়েছি, যাও হো, যা, ডান দিক বাম দিক কর, এদিকে ওদিকে চলে যা, সামনে পিছনে ধো, ইমাতা উমাতা কর, ছাড় দিচ্ছি আমি আল্লাহ। কিন্তু ছাড় দেওয়ার পরে ছেড়ে আমি আল্লাহ দিইনি, পাকড়া তোমাদেরকে করব, সেই দিনটাই কিন্তু তোমাদের খবর খারাপ হয়ে যাবে। কি কথা বুঝাতে পারছি না? বুঝাতে পারি। বিদায় নেব আপনাদের খেদমত থেকে। এক একটা দলিল দিচ্ছি আপনাদের খেদমতে, কিতাবটা খুলে দেখেন। আমি ভুলি না, কোরআন জানিয়ে দেয়, তার ভাষার মধ্যে দিয়ে গে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করে দেয়। সূরাতুল আন-নূর, আলো 24 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয়, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাসিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, যারা মুমিনদের মধ্যে অশ্লীল কাজের মধ্যে লিপ্ত আছে, মুমিন হওয়ার পরেও যারা অশ্লীল কাজের মধ্যে লিপ্ত আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাসিআল ফাহিশাতা, মুমিনের পরিচয় দেওয়ার পরে ফিল লাযীনা আমানু, মুমিনের মধ্যে থেকে নিশ্চয়ই যারা খারাপ কাজের মধ্যে, খারাপ সঙ্গের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে রেখেছে, ভালোবাসে খারাপ কাজ করতে, ইউহিব্বুনা আন তাসিআল ফাহিশাতা, খারাপ কাজ করতে যারা ভালোবাসে, নোংরা কাজ করতে যারা ভালোবাসে, বাজে কাজ করতে যারা ভালোবাসে, খারাপ কাজের সাথে নিজেদেরকে যারা জড়িয়ে রাখতে পছন্দ করে, ফিল্লাযীনা আমানু, মুমিনদের মধ্যে থেকে, ঈমানদারদের মধ্যে থেকে, লাহুম আযাবুন আলীম, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে বিরাট একটা আযাব আসবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাদেরকে আযাব দিবে, আখিরাতের মধ্যেও আল্লাহ তাদেরকে আযাব দিবে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ যা জানে তোমরা তা জানো না, আল্লাহ যা জানে তোমরা তা জানো না। যদি জীবনটাকে গঠন করতে চাও, ঈমানদার মুমিনদের মধ্যে থেকেও, ঈমানদার মুসলমানদের মধ্যে থেকেও, আরে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজখানওয়ালা, আলখাল্লাওয়ালা, নামাজি, পরেজগার, দিনদারের কথা বলছি। আরে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, এই রকম ঈমানদারদের মধ্যেও কিছু অশ্লীল কাজের সাথে মানুষ জড়িয়ে যায়, কিছু খারাপ কাজের সাথে মানুষ জড়িয়ে যায়, কিছু নোংরা কাজের সাথে মানুষ জড়িয়ে যায়। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার তাদেরকে সাবধান করছে, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে থেকে, ওয়াল্লাযীনা ইউহিব্বুনা, যারা পছন্দ করে খারাপ কাজ করতে, আমি আল্লাহ জানিয়ে দিই তাদের জন্য বড় আযাব আছে। দুনিয়াতেও সে আযাবটা পাতিত হবে, আখিরাতেও সে আযাবটা পাতিত হবে। আল্লাহ যা জানে তোমরা তা জানো না। কথা বুঝতে পারছে? নামাজি, পরেজগার, দিনদার তাদেরকে বলছে ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে অশ্লীল কাজ করে।
আমি বলিনি, কোরআন বলছে। মুসলমানের পরিচয়ে, মুসলমানের ইসলাম ব্যবহার করে, মুসলমানের লোগো ব্যবহার করে অশ্লীল কাজ করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, আলোচনা বিস্তারিত দিকে নিয়ে যাব না, সংক্ষেপে বলি আপনাদের খেদমতে, এক একটা দলিল দিচ্ছি আপনাদের খেদমতে। কোরআন শরীফ 13 নম্বর সূরা, সূরাতুর রাদ 11 নম্বর আয়াত। আমি বলিনি, কোরআন বলছে। এক একটা দলিল আপনাদের খেদমতে, না কোনটি আলোচনা আপনাদের খেদমতে নয়, আপনাদের পীরের আওলাদ ছোট্ট ছোট্ট করে বোঝাতে চেয়েছি আপনাদের খেদমতে। এক একটা পয়েন্টের উপরে আলোচনা। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, আমার আল্লাহ, আমার মাওলা পরওয়ারদিগার এলান করে দিচ্ছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, নিশ্চয়ই ওই কওমকে আমার আল্লাহ পরিবর্তন করে না, পরিবর্তনের রাস্তা দেখায় না, পরিবর্তনের রূপ দেখায় না, রাস্তা পরিবর্তনের আল্লাহ দেখায় না। যে কওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে কওম নিজে থেকে পরিবর্তন হয় না, সেই কওমকে আমার আল্লাহ পরিবর্তন করে না। আমার কথা বোঝাতে পারছি? আপনার বাড়িতে ইসলাম পার্সেল আইটেমের মতন চলে আসে নাই। পার্সেল আইটেম জানেন তো, এখন অনলাইন মার্কেটিং, এই কথা বলে থাকে, অনলাইন মার্কেটিং হয় তো নাকি আসে না? ডেলিভারি বয় 2 দিন 3 দিন পরে কলিং বেল দিয়ে বাড়িতে মালটা দিয়ে যায় না, না যায় না? কি মনে করছেন ইসলাম কি এভাবে পার্সেল আইটেমের মতন আপনি মার্কেটিং করবেন, পৌঁছে দিয়ে চলে যাবে নাকি? না, রাস্তা তৈরি করতে হবে। আল্লাহ বলছে, ওই কওমকে আমি আল্লাহ পরিবর্তন করি না, যে কওম নিজে থেকে পরিবর্তন হয় না। আপনাকে আমাকে ভুল করার পরে, ত্রুটি করার পরে, খারাপ কাজ করার পরে, পাটা স্লিপ করার পরে রিটার্ন হতে হবে, ফিরে আসতে হবে, জীবনটাকে তৈরি করতে হবে। না বনবাটি আলোচনা আপনাদের খেদমতে নয়, ছোট্ট করে বলতে চেয়েছি আপনাদের খেদমতে। এই বছরটাকে কাজে লাগান, শরিয়ত মোতাবেক কাজে লাগান, এই বছরটাকে কাজে লাগান, ইসলাম মোতাবেক কাজে লাগান, এই বছরটাকে কাজে লাগান, সুন্নাত মোতাবেক কাজে লাগান। বিস্তারিত ব্যাখ্যা না হয়, একটা আয়াত বলে দিয়ে যায়, এই বছরটাতে এই আয়াতের উপরে আপনি আমল করেন, এক বছর আপনি আয়াতের উপরে আমল করেন, খোদার কসম কোন আয়াতের ব্যাখ্যা আপনাকে জানতে হবে না, একটা আয়াতের উপরে আপনি আমল করেন। বলবো সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 149 নম্বর আয়াত থেকে দলিল দিয়েছি। সূরাতুল আনআম 6 নম্বর সূরার 60 নম্বর আয়াত থেকে দলিল দিয়েছি। সূরাতুন নূর 24 নম্বর সূরার 19 নম্বর আয়াত থেকে দলিল দিয়েছি। সূরাতুল রাদ 13 নম্বর সূরা 11 নম্বর আয়াত থেকে দলিল দিয়েছি। আলোচনা ইতি টানার আগে বলে দিয়ে যায় আপনাদের খেদমতে, একটা আয়াতের উপরে আপনাকে আমাকে আমল করতে হবে। যুবক একটু বুঝেন জীবনটা কিভাবে তৈরি করতে হবে। যুবক একটু শোনো, তোমার হাতে ধরে তোমার পীরের আওলাদ বলে দিয়ে যায় জীবনটাকে কিভাবে বানাতে হবে, এই বছরটাকে কিভাবে কাজে লাগাতে হবে। আমি বলি না, কোরআন বলছে আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুটো কাজ আপনাকে করতে হবে। মা আতাকুমুর রাসূল, নবী যেটা নিতে বলেছেন নিতে হবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকতে হবে। খোদার কসম, এই আয়াতের উপরে যদি আপনি আমল করতে পারেন, জান্নাত আপনার জন্য রেজিস্ট্রি হয়ে যাবে। কথাটা মনে বুঝতে পারেন? একটা এক লাইনে ছোট্ট আয়াত যদি আমলিয়াতের জিন্দেগি গঠন করতে পারেন, গোটা বছর জান্নাত হয়ে যাবে। ওর কিচ্ছু দেখার দরকার নেই। নবী যেটা নিতে বলেছে নেব, রাসূল যেটা বাদ দিতে বলেছে বাদ দেব, বাস পরিপূর্ণ মুমিন। জোরে বলবেন, জোরে বলবেন।
চিৎকার দিয়ে বলা যাবে জীবন তৈরি করেন এক একটা দলিল নিয়ে আপনাদের খেদমতে আজকে কেউ কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া করব আপনি আমি কেউ অন্ধকার কবরে চলে গেছে দুনিয়ার হায়াত থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে সীমিত হায়াতের মধ্যে এসেছিল দুনিয়াতে ক্ষণস্থায়ী জীবন লিমিটেড টাইম কিছুদিনের জন্য ভাড়াটিয়া বাড়ির নাই এখানে ছিল আবার মালিকের নোটিশ দিলে যেমন ভাড়াটিয়াকে ভাড়া ছেড়ে দিতে হয় ভাড়াটিয়া বাড়িটা পরিত্যাগ করে দিতে হয় দোকান নোটিশ দিলে ছেড়ে যেমন দিতে হয় ওই রকম মনে রাখবেন আমি বলি না এটা দুনিয়া হচ্ছে ইমানদারদের জন্য একটা ভাড়াটিয়া বাড়ির নাই যদি এখান থেকে আপনার মালিকের নোটিশ এসে যায় এই জায়গা ছেড়ে দিতে হবে স্থায়ী জায়গায় চলে যেতে হবে তো কেরায়াতে এসেছি আপনি দাদাগিরি দিয়ে লাভ নেই ক্ষণস্থায়ী জীবন কিছুদিনের জীবন কেউ আগে গেছে কেউ পরে যাবে এই তো ব্যাপার বাবা কি লাভ আছে কোথায় বডি দেখাচ্ছেন কোথায় বডি দেখাচ্ছেন ভাই কোথায় আত্মগরিমা দেখাচ্ছেন আল্লাহর ডাক আসবে তখন আর নিস্তার থাকবে কি ভাই ভ্যাকসিন ট্যাক্সিন নিয়ে কি খুব সুন্দর আজরাইল ভুলে গেছে নাকি না টাকা টাকা দিয়ে কিছু মেয়াদ এক্সটেনশন করবেন কি ভাবছেন মেয়াদ এক্সটেনশন হয় না একটু টাকা টাকা দিয়ে আজরাইলকে একটু লাইন ঘাট করে যে আর 2 বছর বাড়িয়ে দাও এরকম কিছু ব্যাপার আছে নাকি নিঃশ্বাসকে বিশ্বাস আছে মৃত্যু চিন্তা করে আজকে কেউ কবরে কালকে আপনাকে আমাকে যেতে হবে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয় সূরাতুল মুলক 67 নম্বর সূরা দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এলান করে দেয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি বলি না কোরআন জানিয়ে দেয় এই দুনিয়ার হায়াত সম্পর্কে আল্লাহ এলান করে দেয় আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দিচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা দুনিয়ার মওত আর হায়াতের মধ্যবর্তী যে সময় এটা একটা পরীক্ষা সেন্টারের নাই এটা পরীক্ষার খাতার লেখার নাই যেমন আপনি সেন্টারে লিখতে পারবেন পরীক্ষার খাতায় যেমন লিখতে পারবেন সেই রকম রেজাল্ট আপনাকে পেশ করা হবে দুনিয়া আর হায়াতটাকে যেমন কাজে লাগাতে পারবেন ওই রকম আখিরাতের হায়াতটাই আপনি পুরস্কৃত হয়ে যাবেন দুনিয়ার হায়াত যদি কাজে লাগাতে পারে আখিরাতের হায়াতে পুরস্কৃত হবে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন বলছে মরার আগে একবার নিজে মরে দেখো মরার আগে একবার নিজে মরে দেখো বল হুজুর ইয়া আবার কি কথা মরণ তো একবার মরার আগে আমি কি করে মরবো ও মরণ নয় মরার পরে যে হিসাব নিকাশ হবে নিজের লিস্টটা একবার ফাইল আপ যে করা আছে একটু বের করে দেখো না হালটা কি কথা বুঝতে পারেন না আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের জীবনের হিসাব একবার আপনি নিজে নেন কাকে ধোঁকা দিয়েছেন কার সাথে ফেরেববাজি করেছেন আপনি আমি কাকে ধোঁকা দিয়ে কাজ করেছি কার সাথে দুর্ব্যবহার করেছি নোংরা ব্যবহার করেছি কার সম্পত্তি চোর করে নিজের নামে রেকর্ড করে রেখে দিয়েছি একটু রিসার্চ করে একটু দেখেন মরে গেলে তো সবাই খালি কেঁদে কেঁদে দোয়া করে কি ভাই কথা ঠিক বলছি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলি না আগে নে পরে নে মরে গেলে আলা মিল্লাতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করতো পেশাব করে পানি নিত না আর মরে গেলে গোসলের সময় কুলুক নেয় এই কথা বলে না কেন এরা কথাটা ভুল বলছি না ঠিক বলছি বেঁচে থাকাকালীন দাঁড়িয়ে পেশাব করে ঝেড়ে প্যান্টের চেনটা লাগিয়ে দিত আর মরে গেলে কুলুক নেয় তার মানে কত বড় ডেঞ্জারাস জিনিস আমরা বুঝতে পারছি ওই কুলুকের মাটিটা ঠিক করেছিস হাত জোর করে বলি এর দ্বারা এটা বুঝবেন না যে হুজুর মনে হয় কুলুক নিতে মানা করছে আবার ব্যাখ্যা বা ঘুরিয়ে দেন এখন তো অনেক রকম ব্যাপার
আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করেন। তাহলে বেঁচে থাকা অবস্থায় তো মুতে পানি দেওয়া দরকার ছিল নাকি রে বাবা? আর এই ঠান্ডাতে তো আরো রিস্ক, চারবার ভাবে ঢালবো না ঢালবো নি, কি কথা ঠিক নেই, থাক উঠে পড়ি, আল্লাহ মাফ করুন। হাত জোর করে বলি আপনাদের পীরের আওলাদ, আপনাদের খেদমতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরতে ওমর বাড়ি থেকে বেরিয়েছে। হঠাৎ করে হযরতে ওমরের সামনে দাঁড়িয়ে একজন মানুষ চিৎকার আওয়াজ দিয়ে বলে, ওমর তুমি মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে ইয়াদ করো, মৃত্যুটা তোমার জন্য অনিবার্য। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই ব্যক্তিটার লোক চেহারাটার দিকে লক্ষ্য করে সুন্দর করে হাত ধরে তাকে বাড়ির দিকে নিয়ে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে দস্তরখানটা বিছিয়ে দিলেন, সুন্দর করে তার মেহমানদারি করলেন। যাওয়ার সময় তার দিকে তাকিয়ে বলছে, আমি আপনাকে একটা ডিউটি দিলাম, একটা আপনাকে কাজ দিলাম, আপনি আমাকে প্রত্যেকদিন মৃত্যুর কথাটা ইয়াদ করে দিবেন, মৃত্যুর কথাটা আমাকে স্মরণ করিয়ে দিবেন। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে ওই মানুষটা প্রত্যেকটা দিন এসে মৃত্যুর কথা ইয়াদ করাতে থাকে, মৃত্যুর কথা ওমর ইয়াদ করো, মৃত্যুকে স্মরণ করো, মৃত্যু তোমার জন্য অনিবার্য। এইভাবে হযরত ওমরকে বলতে থাকে। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আওয়াজ দিয়ে বলতে থাকে, আর তোমাকে মৃত্যুর কথা আমাকে ইয়াদ করাতে হবে না। কেননা কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওই মানুষটা বলতে থাকে, আমি অপরাধটা কি করলাম, আমি দোষটা কি করলাম, আপনি যেভাবে ডিউটি আমাকে দিতে বলেছিলেন আমি তো প্রত্যেকদিন আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাতাম, আপনি আমাকে মানা করছেন কেন? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাড়িগুলোর ভিতর থেকে একটা পাকা দাড়ি বের করে বলে, এটাই আজ থেকে আমাকে মৃত্যুর কথা ইয়াদ করাবে, তোমাকে আর ডিউটি পালন করতে হবে না, এই পাকা দাড়িটাই আমাকে আজ থেকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। জোরে বলবেন না তো, শেষের দিকে রে বাবা বিরিয়ানি খেতে ঘর চলে যাবে, তাও হাওয়া বেরোচ্ছে না, যেন মনে হচ্ছে হাওয়া খুব খাওয়া। কি আমার আলোচনা রাগ করলেন নাকি? এক একটা দলিল আদিল্লা দিয়ে কথা বললাম বাবা। তা আপনার তো ভাঙর এলে, ভাঙর থানা কি ভাঙর নাকি পূর্ব ক্যানিং পূর্ব না ভাঙর? ও বাবা, খুব সাবধান, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। গরম গরম বাজা, আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। খুব সাবধান। এখানে অন্য জায়গায় তো দেখি ইন্টারনেট ইউটিউবে বহু আওয়াজ আপনাদের মাশাআল্লাহ শোনা যায়, ভালো, যার যেখানে ইচ্ছা লাগবে আওয়াজ দিবে, আমার দুঃখ নেই, কিন্তু সুবহানাল্লাহ বলে চিমটি কাটতে হচ্ছে কেন ভাই? কি ভাই কথা ঠিক না? চেঁচামেচি, লাঠি সোটা, আওয়াজ, চমকানো ধমকাবার সময় তো বহু আওয়াজ আমাদের মুখ দিয়ে বেরোয়, তাই না ভাই? বহু রকম ভাবে আওয়াজ আমরা দিই, আপনি দেন আপনার ইচ্ছে, আপনি কোথায় আপনার গলা ব্যবহার করবেন, আওয়াজ কোথায় দিবেন, এটা তো আপনার ব্যাপার। আমি কে, অধিকার কোথা থেকে আমার আছে যে আপনার গলার কোন জায়গায় ব্যবহার করবেন আর কোন জায়গায় করবেন না, এই রেস্ট্রিকশন আমি করে দেবো, এটা অধিকার আমার নেই। কিন্তু আমার এটা অধিকার আছে যে আপনার গলা আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য আওয়াজ করতে হবে, এটা বলার অধিকার আমার আছে। ওখানে কি আওয়াজ, কোন জায়গায় কোন ঝান্ডার তলায় গিয়ে কি আওয়াজ দিবেন ও দেখার দরকার আমার। কথা ঠিক না? ইমানের জায়গায় গর্ব হন, হকের জায়গায় গর্ব হন, আধিপত্যের জায়গায় নয়, নোংরামি জায়গায় নয়, বাদরামির জায়গায় নয়, ক্ষমতা পাওয়ার, আধিপত্য, স্ট্যাটাসকে বজায় রাখার জন্য, বদলা নেওয়ার মানসিকতার জন্য না,
ও জায়গায় গরম নয়। আপনার ঈমান কি করে মজবুত হয়, আপনার মুস্তাফার আদর্শ কিভাবে বুকের সাথে জড়াতে পারেন, সুন্নাহ ভিত্তিক জীবন কিভাবে তৈরি করতে পারেন, কোরআনের আলো আপনার পরিবারে কি করে আসবে, আপনার পরিবার নবীর আদর্শ অনুযায়ী কি করে চলবে, ধ্যান ওইদিকে দেন, ধারণা ওইদিকে দেন, ভাবনা ওইদিকে দেন, কাজ ওইদিকে করেন, খেদমত ওইদিকে করেন, জীবনের রূপ পরিবর্তন হয়ে যায়। কি ওই কথা ঠিক না? ওকে হাত দিয়ে বলেন 24 ঘন্টা আপনি একটা দিনের সময় পান, 8 ঘন্টা ঘুমিয়ে কেটে যায়, 16 ঘন্টার মধ্যে 4 ঘন্টা খেতে আর গোসল করতে কেটে যায়, আর 8 ঘন্টা যে যার মতন ডিউটি কাজ কর্ম করেন সেখানে কেটে যায়। আর এই 4 ঘন্টা আপনি কি করেন নিজের বিবেককে প্রশ্ন করেন, কোথায় টাইম দিচ্ছেন, কোথায় সময় নষ্ট করছেন? এই 4 ঘন্টা আপনি কি করলেন? 20 ঘন্টা ছেড়ে দিলাম, 8 ঘন্টা ডিউটি, যে কোনো কাজ করব, চাষ আবাদ চাকরিজীবী বিভিন্ন কাজ যা যেমন ভাবে করে, তার 8 ঘন্টা চলে যাবে ওখানে, আর 8 ঘন্টা তার ঘুমাতে চলে যাবে, 4 ঘন্টা গোসল খাওয়াতে চলে যাবে, আর নামাজে ধরেন 1 ঘন্টা চলে গেল। এই 3 ঘন্টা এই যে এক্সট্রা আপনি পেলেন, এটার দ্বারাই কি করলেন? কোন রুট তৈরি করলেন? কোন কবরের কথা ভাবলেন? নিজের কবরের কথা নিজে চিন্তা করে পরিবারের জন্য টাইম দেন, সমাজের জন্য টাইম দেন, এলাকার মানুষের উপকারের জন্য টাইম দেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন, মসজিদে নববীতে আমি রাসূল আমার সাথে বসে যদি কেউ 1 মাস ইতিকাফ করে, কি বললাম? মসজিদে নববী যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদে নববীতে আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছে, যদি কেউ 1 মাস আমি রাসূল আমার সাথে বসে ইতিকাফ করে, ইতিকাফ করে 1 মাস, আমি নবী আমার সাথে থেকে 1 মাস যদি ইতিকাফ করে, আল্লাহ তাকে যা সওয়াব দিবে, একটা কদম যদি কেউ কারোর উপকারের জন্য অপরের মানুষকে সহযোগিতা করার জন্য কদমটা বাড়িয়ে দেয়, আমার আল্লাহ 1 মাসের ইতিকাফের থেকেও বেশি সওয়াব দান করে দেয়। মুসলমান, উপকারের থেকে মানুষের ক্ষতির চিন্তা আমরা বেশি করি। আমার দ্বারাই উপকার না পেয়ে যায়, আমার কাজের দ্বারাই তার কিছু উপকৃত না হয়ে যায়, এটা মাথায় ক্লিক করে আমাদের। কি ভাই কথা ঠিক? আমি এটা করে দিলে আমার উপকার ভাবার আগে তারটা উপকার হয়ে যায়। মুসলমান আকেলে এটা কথা ঠিক বলছি না, বলছি রাগ করবেন না। জীবন তৈরি করেন, নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন, এক একটা বান্দাকে আল্লাহ কবুল করবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। অন্ধকার কবরে যেতে হবে, ওই বাসতলায় কেউ শুয়ে আছে, কালকে আপনি আমি শুয়ে থাকবো। কথা ঠিক ঠিক বল। এতে চলে গেল করোনার সময়, লাশ আনতে যায়, কত সন্তান তার বাপ মায়ের লাশটা আনতে যায়, পুড়িয়ে যা পারো করে দাও তোমরা। কথা ঠিক। গোসল দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, জানাজা পড়াবার লোক খুঁজে পাওয়া যায় না, গায়ে হাত দিতে চাই না লোক। দূর থেকে এমন আছে, দূর থেকে পাইপ দিয়ে লাশকে মুর্দাকে গোসল করিয়েছে। কথা কিছু বুঝতে পারছেন? কে দোয়া করবে, কে কবে আপনার জন্য সবরেসানি করবে, ও আশা তো পরের কথা, নিজের জায়গা তৈরি করে কবরে যেতে হবে। কথা ঠিক বলছি না? আসেন আলোচনা বাড়াবো না, নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করে ছোট্ট করে দোয়া করব। মেয়েদের প্যান্ডেল আছে নাকি? মেয়েদের প্যান্ডেল করছে ওয়াজ, ঠিক আছে, ওদের সম্পর্কে দুটো কথা ইনশাআল্লাহ বলবো, তার আগে একটু সালাতুস সালাম পাঠ করে নি। ইয়া নবী সালাম
এটা হবে না। হ্যালো হ্যালো এই গাঁদা ফুলটা স্টেজে দিবেন না, গাঁদা ফুলটা অন্য কিছু না, ফুল সবই ফুল, কিন্তু এটা আমার চোখে দেখতে কেমন লাগে, কথা বুঝতে পেরেছেন? ফুল তো সবই ফুল, আল্লাহর সৃষ্টি সবই সবই, আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমি, একটু আগে আগে আসে। আরে ওয়াজ শুনতে না এলে তো মাশাআল্লাহ কিছু মানুষ তো আসবে, কি ভাই কথা ঠিক আছে? কিছু মানুষ তো আসবে রে বাবা, ওয়াজ শুনতে না এলেও কিছু মানুষ তো আসবে। কি হলো, আপনি কি ভাবছেন বিরিয়ানি নিতে আসবে বলছি? না রে বাবা, দোয়া করতে হবে। কি হলো, খালি অন্যদিকে টাওয়ার লাগিয়ে দেয়, মনে করছে হুজুর বলছে বিরিয়ানি নিতে কিছু আসবে। আরে দোয়া চাইতে আসবে রে, চলে আসেন সকলে ভিতরে চলে আসেন। আমার কথা রাগ করলেন? এই কথা বলে না, আমার কথা রাগ করলেন? বুঝা গেছে আমার কথা আলোচনা দলিল ভিত্তিক কিছু কথা বলেছি, বুঝতে পেরেছেন তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ আমল করার তৌফিক এনায়েত করেন। আবেগ দরদ ভালোবাসা নিয়ে সালাতুস সালাম, ইয়া আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলেন আমিন। এ সাবা ঘর জাগা মদিনা तो नबी जिसे एक ना आपका एक नाम ले आपसे यूं कह रहा था या नबी या रसूल या हबीब আমার নবী আসিলেন মক্কায় हमेशा থাকিতে হে রাই কাঁদিতে উম্মা তের মায়ায় এখনো কাঁদে মদিনায় ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব लाए थे ईमान जो तुम पर क्यों न दे ओ जहान ओ तुम पर मेहरबान रहमान हो तुम पर खल्क के सब कुर्बान हो तुम पर या नबी या रसूल या हबीब सलावतुल्लाह সকলে আগে আগে সবাই বলা গেল